গিয়েছিলাম তেমনি আমার অসুবিধাও হয়েছিল, খাবারের যোগান ঠিকঠাক দিতে পারছিলাম না, আর আপনার ট্রিটমেন্ট জানতাম না, যেটা একটা ভালো প্রবলেম হচ্ছিল। দেখুন ওই বাচ্চাটা দেখুন, দেখতে পাচ্ছেন রেড নেপিয়ার, ঠিক আছে। এরিয়ায় যেমন জব ঘাস পাওয়া যায়, ব্লক থেকে আমাকে 1 বস্তা জয়ী ঘাসের বীজ দিয়েছিল, সেটা আমি লাগিয়েছি। শুভ সকাল দর্শক বিন্দুরা, চলে এসেছি আজকে আমার একটা নতুন একটা ব্লগের সন্ধানে। মানে ব্লগের সন্ধান বলতে এখানে যাচ্ছি একটা ছাগলের ফার্মের সন্ধানে যাচ্ছি, যেটা আমার সাথে আগে কথা হয়েছে। সেই ফার্মটা আজকে আপনাদের ভিজিট করাবো, দেখি সেই ফার্মের লোকজন আছে কিনা। যদিও আজকে বছরের প্রথম দিন, মানে নতুন বছরের আজকে প্রথম দিন, থাকবে কিনা যদিও তার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই, আগে কথা হয়েছে। তো সেইটুকু সামনে আগিয়ে যায় এবং দেখানোর চেষ্টা করি, কতটুকু পারি আপনাদের দেখানোর সেই চেষ্টাটুকু করছি। তো চলুন, আজকে সেই লেভেলের ঠান্ডা, মানে বছরের প্রথম দিন, আর সেই লেভেলে হার্ডলি একদম হাড় কনকনে ঠান্ডা প্রথম অনুভব হচ্ছে আজকে। আর দিনটাও দেখতে পাচ্ছেন সেই কুয়াশাচ্ছন্ন দিন আজকে, যার জন্য আর হাওয়াটাও সেই লেভেলের, ফিলিংস ঠান্ডা মারাত্মক একদম। তো চলুন আগিয়ে যায়, আর সঙ্গে আছে আমার ভাগ্নে। দর্শকবৃন্দ, যে ফার্মটি আপনাদেরকে আমি আজকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে আপনার শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর অঞ্চলের অধীন রূপপুর গ্রামে অবস্থিত, ঠিক আছে। এইটা একটা নতুন একটা ফার্ম যেটা তৈরি হচ্ছে। এই ফার্ম মাধ্যমে আমি আপনাদেরকে কিছু বার্তা দিতে চাই, যারা নতুন ছাগল পালন করতে চান, ফার্ম করতে চান, তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চান। হ্যাঁ, যেহেতু এবার সাইকেল নিয়ে আমি যাইনি, সেই জন্য রাস্তার কোনো ভিউজ দেখাতে পারছি না। আমি নিজে বাইক ড্রাইভ করছিলাম, যার জন্য, এবং হঠাৎ রাস্তার মাঝে এরকম সুন্দর একটা সরিষার ক্ষেত আর কিছু তাল গাছের দৃশ্য দেখতে পেলাম, যেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো দর্শক বন্ধু, আমি আপনাদের যে কথা দিয়েছিলাম যে একটা মোটামুটি একটা ফার্ম দেখাবো আপনাদের, যেটা এখন চলছে রানিং, একদম মানে রানিং ফার্ম একটা কাজ চলছে, তার সঙ্গে সঙ্গে ছাগলে কিন্তু পালন হচ্ছে সেই ফার্মে। তো সেই একটা ফার্মে এখন চলে এসেছি। তো চলুন এখন ফার্মের ভেতরে যাই এবং আপনাদের ডিটেলসটা দেখিয়ে দিই। আচ্ছা, এইটা দিয়ে চলে আসে আমাদের বোলপুর শান্তিনিকেতন রোড। এইটার দিক দিয়ে আসার পথে ঠিক এখানটাই পেয়ে যাবেন। মানে এটা হলো ফার্মের একটা ঢোকার গেট, আপনারা দেখতে পাচ্ছেন। এটা ফার্মটা এখন প্রবেশ করছি। হ্যাঁ, যদিও আপনার অ্যাকচুয়ালি ফার্মে এখন ছাগল নেই, ছাগলগুলো মাঠে ছাড়া হয়েছে। সেই ছাগলগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি একটু পরে। আগে ফার্মটা মোটামুটি এখন যে চলছে কাজ, সেটা একবার দেখিয়ে দিচ্ছি আপনার। এটা হচ্ছে ফার্ম, ঠিক আছে। এই ফার্মের ভিতরে ছাগলগুলো রাখা হয়ে থাকে আপনার। ওটা হলো ফিডিংয়ের জায়গা, যখন ছাগলগুলোকে ফিড করানো হয়, সেই ফিড করানোর জায়গা এরকমভাবে। আর একটা কথা স্পষ্ট বলে রাখি, এটা যে টোটালি একদম তৈরি হয়ে গেছে সে ফার্ম একটা নয়, মোটামুটি এখন প্রোগ্রেস চলছে, এখন কাজ হওয়ার পথে কিন্তু এই ফার্মটা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, আর ছাগলগুলো জাস্ট মাঠ থেকে এলো আপনার। টোটাল আপনার মিক্সড ছাগল দেখতে পাচ্ছি এখানে, ব্ল্যাক বেঙ্গল ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আপনার। তো মোটামুটি আপনাদের একবার দেখিয়ে দিই শর্টকাট একদম, ভিডিওটা খুব একটা লেন্দি করার চেষ্টা করছি না। দেখতে পাচ্ছেন কাটা তার সমস্ত কিছু পড়ে আছে, কারণ এখন শুধুমাত্র এখন কাজ রানিং পথে, এখনও ফুলফিল হয়ে ওঠেনি। বা এটা আমি বলে দেবো না যে 100% এটা সঠিক একদম ফার্ম হয়ে গেছে এখনো পর্যন্ত, মানে অনেক ভুলভাল আছে, সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। বেশ, আচ্ছা, এই ভাই আছেন, ইনি এগুলো দেখাশোনা করেন। আচ্ছা, এটা ভিতরে এই দিক দিয়ে ঢোকে নাকি ছাগলগুলো, না ওই দিক দিয়ে ঢুকে যায়? এই দেখতে পাচ্ছেন সমস্ত ছাগলগুলো আপনার এখানে চলে এসেছে এই ফার্মের, ঠিক আছে। এবার কিছু এই ফার্ম সম্বন্ধে কিছু কথাবার্তা জাস্ট একদম খুবই শর্টের মধ্যে আমি একবার জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের যে ফার্মে যিনি ওনার আছেন, ওনার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব আপনার। তো দর্শকবৃন্দ, এবার আমি আপনাদের কথা বলে দিচ্ছি আপনার এখানকার যিনি ওনার আছেন, যিনি ফার্মটা এখন শুরু করছেন, ওনার সাথে আবার কথা বলে দিচ্ছি আপনার। ইনি হচ্ছেন সেই আমাদের দাদা, যিনি ফার্মটা এখন শুরু করেছেন। দাদা, প্রথমত জিজ্ঞাসা করে আপনার নাম? আমার নাম হচ্ছে আকবর আলী হক, আমার বাড়ি বোলপুর, পোস্ট বোলপুর। আচ্ছা, ফার্ম স্টার্ট করেছি মোটামুটি আপনার 1.5 বছরেও বেশি হবে, 2 বছর হতেও পারে। তো স্টার্টিং এ ছিল আপনার মোটামুটি 15-16টা ছাগল। কিছু তো ভুল অবশ্যই হয়েছে, প্রত্যেক ফার্মারেরই স্টার্টিং এ কিছু না কিছু ভুল হয়, কিছু থেকেই থাকে। সেই ভুল কভার করতে করতে বেশ একটা লম্বা সময় চলে গিয়েছে। তারপরে আপনার
মোটামুটি এখন অনেকটাই বেটার আছে, আগের মতো অতটা ডিস্টার্ব নেই। এখন ধরুন মোটামুটি 21-22টা ছাগল আছে টোটাল, বাচ্চা ফাচ্চা সব ধরে বলছি আমি। আচ্ছা, মিক্স ব্রিডের ওপরই আছে সব রকম, আর ব্ল্যাক বেঙ্গলও 2-3 পিস আছে। তো মানুষকে স্টার্টিং এর জন্য যদি কিছু বলতে হয় তাহলে ধরুন যদি কেউ অল্প শুরু করতে স্বল্প চায়। করে স্টার্ট করুক, যেই যেমন ভাবে করতে পারে। আর অল্প স্বল্পটা 5টা 7টা 10টা ম্যাক্সিমাম, খুব বেশি নিয়ে করা আমি পছন্দ করি না। আমি ধরুন একবারে 15টা নিয়েছিলাম, তেমনি আমার অসুবিধাও হয়েছিল, খাবারের যোগান ঠিকঠাক দিতে পারছিলাম না, আর আপনার ট্রিটমেন্ট জানতাম না, যেটা একটা ভালো প্রবলেম হচ্ছিল। তো যদি মানুষ চেষ্টা করে যে কেউ করবে, যে কেউ করতে পারে, অসুবিধা কিছু নেই। আর বেকার ফেকারের কিছু নেই যে বেকারি করবে, শিক্ষিত মানুষ করবে না, ওরকম কোনো হিসাব নেই, যে কেউ করতে পারে, ঠিক করলেই হলো, হিসাব হলোই। আর আপনার হিসাব হচ্ছে যে যে যাই করুক যেন তার মাথায় থাকে যে আমি ছাগলটাকে কি খেতে দেবো, হ্যাঁ, ওই কি ফিটিংটা। গুণের খেতে দেবো, কি মানের খেতে দেবো, আর আমার কাছে যা খাবার স্টক আছে তাতে কতদিন চলবে, আচ্ছা, এই একটা হিসাব রেখে যেন মানুষ এগোয়। তাহলে আশা করি খুব একটা অসুবিধা হবে না। আপনি ওষুধের জন্য, ইনজেকশনের জন্য ডাক্তার পেয়ে যাবেন কাছাকাছি, কিন্তু খাবারের যোগান আপনাকে কেউ দেবে না। আর যদি ফার্ম করতেই হয় তাহলে ঘাসের যোগান একটা রাখা জরুরি। যদি আপনি সেটা না রাখেন তাহলে ধরুন অসুবিধা হবেই, আপনি ওই দানা খাবার খাইয়ে কভার করতে পারবেন না, অসম্ভব ব্যাপার, কারণ তাতে মার্জিন উঠে আসবে। হলো আর চিকিৎসার ব্যাপারটুকু মানে ট্রিটমেন্টটা মানে মোটামুটি ভ্যাকসিনেশন ব্যাপারটা একটু বলে দেবেন প্রত্যেকটা মানে ভ্যাকসিনেশন। হ্যাঁ, ভ্যাকসিনেশন দেখবেন যে আমার তো মনে হয় খরচ করে করার প্রয়োজন হয় না, কারণ এখন ধরুন সরকার যথেষ্ট সাপোর্ট করে। তো আমাদের এখানে প্রাণীমিত্রা যে দিদিরা আছে তারাই করে দিয়ে যায়, তাদেরকে একটা শিডিউল দেওয়া হয়েছে, তাদেরকে ফোন করে ডেকেও নি মাঝে মাঝে। পিপিআরটা 6 মাসে একবার, অর্থাৎ বছরে 2 বার, আর গোট পক্সটা বছরে 1 বার যথেষ্ট। যদি কেউ পিপিআর বছরে 1 বারও করে তাতেও কোনো সমস্যা নেই, ওদের গায়ে মানে ওই ভ্যাকসিনেশনের পেছন দিকে লেখা থাকে 3 বছরে 1 বার করলেও হয়। তা আপনি করতে পারেন 3 বছরে 1 বার, তবে সেফ খেলার জন্য বছরে 1 বার যেন করবেন, সেফ হবে। আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট থাকে হচ্ছে কৃমিনাশক, ডিওয়ার্মিং এর ক্ষেত্রে একটু মাথায় রাখতেই হবে যে 3 থেকে 4 মাসের মধ্যে যেন অবশ্যই একবার করবেন। এবার নিজেও ছাগল পালন করতে করতে একটা ধারণা লেগে যায় যে কোন ছাগলটা কি কন্ডিশনে আছে, বা কাকে দেখে মনে হচ্ছে যে ডিওয়ার্মিং কমপ্লিট হয়নি, তাহলে তাদেরকে দরকার হলে আবার বুস্টার দিতে হবে 21 দিনের মাথায়। দরকার হলে কাউকে 3 মাসে বা 2.5 মাসেও ডিওয়ার্মিং করানো যেতে পারে যদি কারোর সেরকম সমস্যা হয়। আর ডিওয়ার্মিং সেম ওষুধে করা ঠিক হয় না, কখনো অল্টারনেট করতে হবে। আপনি কখনো অ্যালোপ্যাথিতে করবেন, কখনো হোমিওপ্যাথি করবেন, কখনো প্রাকৃতিক করবেন। আচ্ছা, যেমন হয়তো গ্রামের এমনজন আছে যারা হয়তো 2-5টা দিয়ে শুরু করবে, তাদের উদ্দেশ্যে কি একটা বার্তা দিচ্ছেন ছোট্ট করে বলবেন? আমি আপনার সময়টা অনেক নিয়ে ফেলেছি, কারণ এটা বলবেন তারা গ্রামের যারা খুবই স্বল্প পরিমাণ যাদের আয়ের পরিমাণ আছে, তারা যদি ব্ল্যাক বেঙ্গল বলুক বা আপনার ধরে নেন মিক্স ব্রিড যেটা দিয়ে করুক না কেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন স্বল্প খরচের মধ্যে যেন করতে পারে, সেটা একটা উদ্দেশ্য বার্তা আপনি দিয়ে রাখবেন একটুখানি। দেখুন, গ্রামে যারা করুক, মুদ্রা কথা আমি বলতে চাইছি যে যারা আসলে কম খরচে করতে চায় স্টার্টিংটা, তারা যে কোনো জাতের করতে পারে, মিক্স ব্রিড করাও যেতেই পারে, কোনো অসুবিধা নাই। মিক্স ব্রিডে আমরা এটুকু লাভ দেখাই যে আপনার বাচ্চাগুলো গ্রোথটা একটু কুইক নেয়, তো সেটা মানুষের জন্য সুবিধাজনক বেশিরভাগ সময়। আপনার ব্ল্যাক বেঙ্গলে এই মানে ওজন নেওয়ার বিষয়টা একটু স্লো, একটু না অনেকটাই স্লো। মাঝে মাঝে অনেকেই বিরক্ত হয়ে যায় যে 7 মাস পুষছি, তারপরেও বাচ্চাটার ওজন হয়তো 10 কিলোতে এসে দাঁড়ালো। আপনি যখন মিক্স ব্রিডে করবেন তখন যেহেতু ওর মায়ের বাবার গ্রোথ ভালো, তখন কোয়ালিটিটা ভালো পাবেন, তাড়াতাড়ি হবে, এতটুকুই, যা আর কিছু নাই। আপনার ইচ্ছা, যা খুশি তা দিয়ে আপনি করতে পারেন, কোনোটাই খারাপ নয় পৃথিবীতে। ঠিক আছে। আর দ্বিতীয় কথা, আমি ওই ঘাসগুলো যদি আমি দর্শকদের পরে দেখিয়ে রাখবো, কিন্তু ঘাস চাষ সম্বন্ধে যদি কাউকে বলে রাখেন একটুখানি শর্টলি, যারা হয়তো করতে চাই বিষয়টা যেটা বলছিলাম, সেটা তো বিষয় হচ্ছে যে আপনার এরিয়ায় যা পাওয়া যায় আপনি সেটা করুন, খুব বেশি এখানে মাথা লাগানোর কিছু। তবে ঘাস আপনার আপনাকে 2-3 ভ্যারাইটির নেপিয়ার রাখতে হবে, আপনার এরিয়ায় যা পাওয়া যায় বা কারোর কাছ থেকে সংগ্রহ করেন। আর এটা আমার এরিয়ায় যেমন জব ঘাস পাওয়া যায়, ব্লক থেকে আমাকে 1 বস্তা জয় ঘাসের বীজ দিয়েছিল, সেটা আমি লাগিয়েছিলাম একবার। এরকম কালেকশন করতে হবে, তাহলে ধরুন খরচটা বেঁচে যাবে। 1 বস্তা বীজ কালেকশন বা আপনার ধরনের এই যে ঘাস লাগাবে, এই বীজ কালেকশন কোথা থেকে করতে পারে মানে প্রত্যেকজন যারা হয়তো শুরু করতে চায়? আমার এরিয়ায় এখানে বীজের দোকান অনেক, তা আমি তো বীজের দোকান থেকে পেয়েই যাই। যদি কারোর এরিয়ায় ঠিকঠাক বীজের দোকান না থাকে তাহলে সে একটু যোগাযোগ করবে, সংগ্রহ করার চেষ্টা করবে। এছাড়া ব্লক থেকে ফ্রি তো দেয়ও মাঝে মাঝে। আগে ব্লকে বোঝাতে হবে বা প্রমাণ করতে হবে যে আপনার নিজস্ব ফার্ম, ওরা যদি কনফিডেন্স বোঝে আপনাকে দিয়ে, যদি কোনো সমস্যা না, আপনি যদি বীজটা অকারণে বেচে না দেন কোথাও তাহলে আপনাকে। আচ্ছা, এখানে আপনার কোন আপনার ঘাস চাষ আছে আপনার, সেটা একটু এখন আমার কাছে একটা আছে স্মার্ট নেপিয়ার, একটা আছে রেড নেপিয়ার, আর একটা আছে ইন্দোনেশিয়ান বাহুবেল, আর আছে আপনার জব ঘাস বা জয় ঘাস। এই 4 প্রজাতির এখন। আচ্ছা, এবার আমি অল্টারনেট করি, কখনো কখনো উল্টো পাল্টাও লাগাই, যেমন যেমন ইচ্ছা হয়। এবার যারা একটু ফিড দেবেন, ফিডটা একটু বলে দেন, মোটামুটি দিনে কবার কি ফিড দিতে পারে? ঘাস সকালের থেকে নিয়ে আপনার টোটাল আপনার সন্ধ্যা অবধি কবার ফিড দিতে পারে, কি কি ফিড দিতে পারে, এইটুকু বলে দেন। আমি এখন ধরুন সম্পূর্ণ স্টল ফিডিং এ করছি না, কারণ আমার এখানে অতটাও ঘাসের জোগান নেই। আমি ওই ঘন্টা 2 থেকে 3 একটু বাইরে
তাতে একটু কভার হয়ে যায়। আচ্ছা, যদি কেউ সম্পূর্ণ স্টল ফিডিংয়ে করতে হয় তাহলে এটুকু ধরতেই হবে, প্রতি 10 কেজি ছাগলে 1 কেজি ঘাস খাবেই খাবে। এছাড়া আপনার যদি মিডিয়াম জাতের ছাগল হয়, মানে ব্ল্যাক বেঙ্গল থেকে মিক্স ব্রিড যদি ছাগল হয়, তাহলে ধর প্রতি 10 কিলো ওজনের ছাগলকে 1 থেকে 150 দানা খাবার দেবে। যদি আপনার বড় জাতের ছাগল তাহলে সেটা 300 গ্রাম 350 গ্রাম পর্যন্ত দানা খাবার চলে যাবে 10 কিলো ওয়েটে। আর ঘাসের যে হিসাবটা, ব্ল্যাক বেঙ্গল মোটামুটি 10 কিলো বডি ওয়েটে 1 কিলো, আর যদি ছাগল হয় তাহলে একটু কম ঘাস খায়, তারা দানা খাবারটা বেশি পছন্দ। আপনি এই হিসেবে ব্যালেন্স করে চলবেন। ধন্যবাদ। মোটামুটি আমি আপনার এই কথাবার্তা যাই দাদার কাছে একটু বার্তা নিন। আর এই যারা যে স্ট্রাকচার দেখছেন, এটা ভেবে নেবেন না যে এখন হয়তো পুরোটা কমপ্লিট হয়েছে, এখন কাজ চলছে, এখন প্রসেস আছে আপনার। এইভাবে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বা এই ছাগলগুলোকে একটু মাঠ থেকে আনা হলো, শুধুমাত্র আমার মানে ভিডিওর জন্য আনা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এগুলো যদিও আবার ফাঁকা মাঠ আছে সামনে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, দাদা কাজ করছে। এবার আমি আপনাদের একবার যে ঘাসগুলো আপনার চাষ হয়েছে সেই ঘাস দিকটা আপনার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। চলুন দর্শকবৃন্দ, এবার আমি ওই ঘাস যেখানে চাষ হয়েছে আপনার, ঠিক আছে, এই ঘাসের উদ্দেশ্যে আমি যাচ্ছি। এখন ঘাসগুলো একবার আপনাদের চটপট দেখিয়ে দিচ্ছি আপনার, ঠিক আছে। মানে টোটাল আপনার এখানে 3 থেকে 4 প্রজাতির আপনার ঘাস, দাদা যেটা বললেন সেই ঘাসগুলো সমস্ত দেখিয়ে দিচ্ছি আপনাদের। যদি জলসেচ করা হয়েছে, মানে মোট কথা হলো আপনারা ছাগল যারা হয়তো পালন করা শুরু করতে চান বা হয়তো ছোটোখাটো আপনারা ফার্ম স্টার্ট করতে চান, তাদের জন্য অবশ্যই মানে ঘাস অবশ্যই প্রয়োজন আছে। মানে ঘাসের অল্টারনেট কিন্তু কোনো কিছু হয় না, ঘাস এটা মাথায় রাখবে। আচ্ছা, ওই দিকটা দেখলাম রেড, আর এটা কি ঘাস আছে যেন? ওই অংশটা আছে আপনার স্মার্ট নেপিয়ার। এটা স্মার্ট, এইগুলো বাহুবলী। আচ্ছা, এইটা হচ্ছে আপনার স্মার্ট নেপিয়ার রয়েছে আপনাদের। আর এইটা হ্যাঁ, এটা হলো বাহুবলী নেপিয়ার। মানে যারা শুরু করতে চান মোটামুটি আপনার ঘাস কিন্তু এটা মাথায় আপনারা। এই দেখে নেন, মোটামুটি আপনার দেখিয়ে দিচ্ছি একবার ঘাসগুলো। আপনারা যে ঘাসের বীজ পাবেন বা যে ঘাস আপনার অ্যাভেলেবেল আপনাদের, সেইগুলো আপনারা ওখান থেকে নিয়ে রোপণ করবেন বা চারা আপনারা চাষ করুন, সেখান থেকে নিয়ে আপনার ওই ছাগলগুলোকে খাওয়াবেন আর কি। দর্শক বন্ধু, এই ছিল একটা ছাগলের ফার্ম ভিজিট করা একটা ভিডিও, ঠিক আছে। মানে মোটামুটি আপনাদের পুরো ধারণাটাই দিলাম, মানে ছাগলের আপনার কেমন কি করবেন, কিভাবে জাত নির্ণয় করবেন বা কেমন ভাবে চাষ করবেন, তার সম্পূর্ণ বিবরণ আমি দাদার কাছ থেকে নিয়ে আপনাদের এই তথ্যটা তুলে দিলাম। এবার যদি কোনো দর্শক বন্ধু নতুন ভাবে ফার্ম শুরু করতে চান, তারা অবশ্যই এই কিছু কথা মাথায় রেখে নতুন ভাবে আপনারা এই ফার্ম শুরু করতে পারেন। তবে সব থেকে মূল কথা হলো, আপনার প্রথমে স্টার্টিং লেভেলে এত কিছু আহামরি খরচ করে দেবেন না, যাতে আপনি সেটা আপনার যেটা ব্যয় করছেন সেটা যাতে তুলতে অসুবিধা হয়, এমনটা কিছু করবেন না। ছোট ছোট করে করুন, অল্প দিয়ে শুরু করুন, ঠিক আছে, এইটুকু বলতে চাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন দর্শকবৃন্দ দেখছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ফেসবুক পেজে দেখছেন আমার ভিডিওটা, তারা অবশ্যই পেজটাকে একটু শেয়ার করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো একটা নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।